আমার ব্রাদার মুসলমান আমার শুনে যাও রাত্রি বেলা রে বাবা যেই কাজী সারের কাছে দুইটা ছেলেকে রেখে গেছিল রে বাবা মাসুম মাসুম বাচ্চা রে দুইটা ছেলে কাজী সারেকে গলা ধরে ধরে কান্দে চাচা ও গো চাচা গো আমার বাবা কোথায় গেছে চাচা আমার বাবাকে দেখতে চাই চাচা আমি বিছানাতে শুয়েছিলাম চাচা গো রাত্রে বেলা আমি যেন স্বপ্নই দেখলাম চাচা আমার বাবা যেন রক্তের পাশে শুয়ে আছে চাচা গো আমার বাবার চতুর্দিকে রক্ত রক্তের মাঝখানে আমার বাবা যেন শুয়ে আছে চাচা গো আমার চাচা একবার আমার বাবাকে দেখতে চাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ সারিকুল ভাই আমার 1000 টাকা দিয়েছে দান বাবারা আপনারা কেউ যাবেন না বাবা মনোযোগ দিয়ে জীবনীটা শুনুন বাবারে সেই দুইটা ছেলে যেন কান্দে কাজী স্যারের হাতখানা ধরে দিয়েছে চাচা আপনি শুধু একবার আমার বাবাকে নিয়ে আসেন বাবা গো আমার কাজী স্যার যেন চলে গেলেন ইমামে মুসলিমের খোঁজে যেমনই গেছে গ্রামবাসীরা বলে কাজী স্যার বলো রে কিসের জন্য তুমি খুঁজাখুঁজি করতেছো বলে এখানে কি ইমামে মুসলিমকে দেখেছো বলে কাজী স্যার শুনো রে ও কাজী স্যার শোনো ইমামে মুসলিমকে আর খুঁজে পাবা না বলে কেন রে বলে ইমামে মুসলিম কে শহীদ করে দিয়েছে এই কথা রে বাবা কাজী স্যার যেমন শুনেছে কাজী স্যারের দুই চোখ দিয়া টপ টপ করে জল পড়ে গেল বাবারা গো আমার কারবালার জীবনী 8 তারিখ 9 তারিখের জীবনী শুনুন রে বাবা যেমনই কথা বলেছে কাজী স্যারের দুই চোখের পানি টপ 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 করে জমিনে ফেলতে ফেলতে চলে গেলেন দুইখানা ছেলে যে বাবার সঙ্গে এসেছিল সেই দুইখানা ছেলে কাছে চলে গেল ছেলে দুটা মোহাম্মদ ইব্রাহিম রে বাবা কান্না করতে করতে চাচার কাছে চলে গেল ও গো কাজী স্যার চাচা গো বলো বলো চাচা আমার আব্বা জাহান কোথায় চাচা বলে ভাতিজা ওরে ভাতিজা শুনো রে তোমাদেরকে কষ্টের কথা কি বলবো বলে কেন গো চাচা বলে ভাতিজা শুনো রে তোমার বাবা বেঁচে না তোমার বাবাকে ইবনে জিয়াদের লোকেরা শহীদ করে দিয়েছে এই কথা রে বাবা দুইটা ছেলে যেমনই শুনেছে কারবালাতে রে বাবা কুফাতে দুইটা ছেলে গলা ধরাধরি করে কাঁদতে লাগলো ও গো চাচা আমার বাবা আমাদেরকে ফাঁকি দিয়া চলে গেল এখন আমার দুনিয়াতে মা নাই দুনিয়াতে আমার বাবা বেঁচে নাই কাকে মা বলে ডাকবো কাকে বাবা বলে ডাকবো চাচা গো আমরা আর কুফাতে থাকবো না চাচা আমাদেরকে মদিনার রাস্তাটা ধরিয়ে দেন চাচা কেন ইবনে জিয়াদের লোকেরা আমাদেরকে মেরে দেবে ইবনে জিয়াদের লোকেরা বলে মুহাম্মদ ইব্রাহিমকে তোমরা ঘেরুয়া করো ইমামে মুসলিমকে মেরে ফেললাম ইমামে মুসলিমের দুইটা ছেলেকে মেরে ফেলতে হবে তাহলে ইমামে হোসেনের বংশ শেষ হয়ে যাবে ইবনে জিয়াদের লোকেরা দুইটা লোকেরা রে এত ধরাধরি করে রে বাবা এত ঘোরাঘুরি করে দুইটা ছেলেকে পেলে জবাই করে দেবে বেরাদার দুইখানা ছেলে জমিনে দুই চোখের পানি ফেলে ফেলে কেন্দে কেন্দে বলে চাচা
আমাদেরকে পেলে শহীদ করে দেবে চাচা গো। আমার বাবাকে মেরে ফেললো, আমরা আর থাকবো না চাচা, আমাদেরকে একবার মদিনার রাস্তা দেখিয়ে দাও। বলে ভাতিজা রাত্রে কোনো উট পাবা না ভাতিজা, রাত্রে কোনো সাওয়ারি পাবা না ভাতিজা। বলে চাচা কখন পাবো? বলে ভাতিজা শুনো রে, ফজরের নামাজের পরে এই রাস্তা দিয়ে উটগুলো শত শত যায়, সেই উটগুলো যাবে মদিনায়। ভাতিজা তোমার বাবাকে মেরে ফেলেছে ভাতিজা, তোমরা কান্দিও না রে, তোমাদেরকে আমি ফজরের নামাজ পড়ে ভাতিজা মদিনাতে পাঠিয়ে দেবো ভাতিজা। বলে চাচা গো আমাদের এক মিনিটও কুফাতে থাকতে মন করে না ধরতি চাচা, আমার বাবা শহীদ করলো, হয়তো আমরা শহীদ করে দেবে চাচা, আমরা এখনই বার হয়ে যেতে চাই। বলে ভাতিজা একটু থেমে যাও ভাতিজা, ফজরের আজানটা হয়ে যাক তখন তোমরাকে পাঠিয়ে দেব। বাবারা আমার সোনা মানিকেরা, দুইটা ছেলে কেমন করবে ব্রাদার মুসলমান, আমার মনোযোগ দিয়ে শুনো রে। ফজরের আজান যেমনই হয়েছে কাজী সারে বলে ভাতিজা চলো রে, এখন চলো ভাতিজা মদিনার উটগুলো পাবা। বাবা গো ছোট ছোট বাচ্চাগুলোর পা তুলোর মতো নরম, যেমনই দৌড়াতে দৌড়াতে বাচ্চাগুলো যাই রে, বাচ্চাগুলোর পায়ে যেন গিঠি ফুটে যায়, পা দিয়ে টপ 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 করে যেন রক্ত জমিনে পড়ে রে বাবা আবার। কিন্তু ছেলেগুলো দৌড়া থামে না, বলে চাচা আর কত দূর যাব চাচা, তাহলে আমরা রাস্তা পাবো? বলে ভাতিজা কিছু দূর পরেই চলো রাস্তা খানা পেয়ে যাবা। আব্বারা সোনা মানিকের আরে যেমনই রাস্তার কাছে গেছে শত শত উট যেন সামনে দিয়া চলে গেল, আর একটা উট যেন নাই, আর একটা উট রাস্তাতে নাই, সব উট যেন পেরিয়ে গেল। বলে চাচা গো কোথায় উট নিয়ে আসতেছে চাচা গো? বলে ভাতিজা শুনো রে, আর উট পাবা না ভাতিজা, উটগুলো সামনে দিয়ে চলে গেল। এই কথা যেমনই বলেছে, বলে চাচা আমরা আর কুফাতে থাকবো না চাচা গো, আমরা এখনই মদিনাতে চলে যাব। বলে ভাতিজা রে এখন যদি তোমরা মদিনাতে যাও রে ভাতিজা, তোমাদেরকে গ্রামের লোকেরা দেখে নেবে, তোমাদেরকে কবজা করে নেবে। বলে চাচা গো আমার এক মুহূর্ত আর মন টিকে না, এখন আমরা চলে যাব চাচা গো, এখন আমাদেরকে বিদায় করে দিন। আপারা গো সোনা মানিকেরা গো, দুইটা ফুলের মতো সন্তান নবী মুস্তাফার নওয়াসা, দুইটা মাসুম মাসুম বাচ্চা রে বাবার সঙ্গে যেন কান্না করতেছে। চাচা গো এখন আমরা যে চলে যাব চাচা, আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আমার বাবাও শহীদ হয়ে গেল, কেউ যদি রাস্তাতে ধরে চাচা কে ছুটাবে চাচা গো, কার কাছে আমরা ছুটকারি পাবো? বড় ভাইটা বলে ভাই রে আর এখানে লেট করা যাবে না, চলো চলো ভাই আমরা দৌড়িয়ে দৌড়িয়ে চলো। ফুলের মতো চেহারা, পাগুলো তুলার মতো নরম, দৌড়াতে দৌড়াতে যেমনই যাই রে চিঠি পাথর লেগে পাগুলো দিয়ে টপ 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 করে রক্ত পড়া যায়। যেমনই সকাল হয়ে গেল ইবনে জিয়াদের একটা লোক যেন দেখে নিতেছে বাবাকে যেন চলে যায়, কে ছোট ছোট বাচ্চারা যায় সেই বাচ্চাগুলোর কাছে গেল।
বাচ্চাগুলোর কাছে যেয়ে বলে, কে রয়েছে তোমরা বলো রে। কোথায় থেকে দৌড়াতে দৌড়াতে পাগলের মতো ছুটো, পাগুলো থেকে যে তোমাদের টস 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 করে যে রক্ত পড়তেছে, কোথায় তোমরা চলে যাও। বলে, চাচা আমাদেরকে জিজ্ঞেস করিয়েন না চাচা, আমরা হলাম মুসলিম বিন আকিলের লোক। এই কথা যেমনই বলতে নাই বলে, শোনো রে, তোমরা যখন মুসলিম বিন আকিলের দুইটা সন্তান চাচ্ছো, তাহলে তোমাদের সঙ্গে কিছু কথাবার্তা আছে। বলে, কি রয়েছে বলুন। বলে, তোমরা আমার সুদ ধরো, তোমাদেরকে আমি এমন একটা জায়গা নিয়ে যাব, সেখানে তোমার বাবার সন্ধান পেয়ে যাবা। কিন্তু হারামি বদমাইশ রে বাবা, ইবনে জিয়াদের কাছে নিয়ে চলে যাবে। সঙ্গে সঙ্গে লোকেরা দুইখানা বাচ্চাকে নিয়ে গেল রে। ইবনে জিয়াদকে বলে, হুজুর ইমামে মুসলিমের দুইটা ছেলে পেয়ে নিয়েছি। বলে, তোমরা কোথায় রে? কে তোরা কোথায় আছিস রে? তাড়াতাড়ি করে দুইটা ছেলের হাতকে বেঁধে দে। আর হাতটাকে বেঁধে দিয়ে মুসলিম বিন আকিলকে যেই আমরা জেগেলে রেখেছিলাম, সেই জেগেলটা থেকে রেখে দে। সঙ্গে সঙ্গে রে বাবা দুইটা ছেলেকে জেগেলের মধ্যে নিয়ে গেল। জেগেলের মধ্যে নিয়ে যেয়ে তাদের খাওয়ার বন্ধ রে, খাওয়া তাদের বন্ধ করে দিল। দুইটা বাচ্চা দুই চোখের পানি খানা ফেলে। বলে, আমাদেরকে কিসের জন্য এখানে নিয়ে এসেছো? বলে, শোনো শোনো রে, কালকে সকালে তোমাদের গর্দান কাটা হবে। তোমার বাবার গলা কেটেছি, এবার তোমাদের গলা কাটবো। দুইটা ছেলে ডুকরে ডুকরে কিনতে কিনতে বলে, চাচা গো আমাদের আর গলা কাটিয়েন না, আমাদেরকে একবার মদিনা যেতে দেন গো চাচা। বলে, না না, মদিনাতে যেতে দেব না। আবার সোনা মানিকেরা রে, সেই দুইটা ছেলে অজনয় রে কান্দে, আমাদেরকে একবার জেল থেকে বার করে দেন। আপারা গো ছেলেদের চোখের পানি ইবনে জিয়াদের লোকের একটা ভালো লেগে গেছে। আমারও যদি দুইখানা ছোট ছোট বাচ্চা থাকতো, আর তারাও যদি এইরকম করে কাঁদতো, আমি সইতে পারতাম না। দুইটা ছেলে গলা ধরে ধরে কান্না করে। ছোট ভাইটা বড় ভাইকে বলে, দাদা গো আমার আর চোখ দিয়ে পানি পড়ে না দাদা, এক ফোঁটা যদি আপনি পানি পারেন দাদা গো, এক ফোঁটা পানি আমাকে দেন। বড় ভাইটা বলে, মোহাম্মদ আমি কোথায় পানি পাবো ভাই রে, আমার কাছেও তো পানি নাই রে ভাই, আমি কোথায় পাবো ভাই। বিরাদার মুসলমান আমার স্বপ্নের মাধ্যমে যেন দেখে বাবা, যেন বলে, বেটা রে তোমরা শহীদ হয়ে চলে এসো বেটা, আমার কাছে তোমরা হাউজে কাউসারে পানি পান করবা বেটা। এই বিরাদার মুসলমান আবার সেই দুইখানা ছোট ছোট বাচ্চার পানিকে স্মরণ করিয়া সেই ইমামে মুসলমান কারবালার ময়দানে যদি আমরা থাকতাম রে বাবা, আমাদেরকে ওই কারবালার ময়দানে আমাদেরকেও গলা বিরাদার মুসলমান আমার শুকনো গলা অবস্থায় থাকতে হতো, আমাদের বুকটাকে পিপাসা নিয়ে থাকতে হতো, আমাদের কলিজাটাকে পোড়াতে হতো। বিরাদার মুসলমান আমরা তো কারবালার যুগে নাই গো, আমরা তো কারবালার যুগে হতে পারিনি, কিন্তু বিরাদার মুসলমান সেই কারবালার যুগে ছোট ছোট বাচ্চারা ইসলামকে শহীদ করেছে, ছোট ছোট বাচ্চারা ইসলামকে বাঁচিয়েছে, ইসলামের জন্য শহীদ হয়েছে রে বাবা। সেই ছোট ছোট বাচ্চারা এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে, ছোট ছোট বাচ্চারাকে ভালোবেসে বিরাদার মুসলমান আছেন কোন যোগ্য যোগ্য সন্তান শেষ দান মনে করে বিরাদার মুসলমান আবার 100 টাকা করে 10 জন বাবা আল্লাহর বান্দা দিবেন। ছোট ছোট বাচ্চাদের এক ফোঁটা চোখের জল যদি লেগে যায় আপনি জান্নাতি হয়ে যাবেন। মা গো কোন খালারা আমার নাই গো মা, 10টা খালা আমার 100 করে দেবেন। ছোট ছোট বাচ্চাদের চোখের জল গো মা, সেই ইমামে মুসলিমের দুইখানা ছোট ছোট বাচ্চা কারবালার ময়দানে কত কান্না করেছে। আছেন কোন বাবারা, আছেন কোন ভাইরা এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে 100 করে 10 জন ভাই আমার 10
লোকজন বাবা মার আল্লাহর বান্দারা উঠো না বাবা, টক 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 করে উঠে যাও বাবা, আল্লাহর ঘরকে ভালোবেসে 100 টাকা করে দেবে। এই ব্রাদার মুসলমান আমার হাতে হাতে দিয়ে যাও 100 টাকা করে। এই মা বোনেরা আমার দেবেন না খালাগো আমার? ব্রাদার মুসলমান আমার, মুসলিমের দুই ছেলে কেন্দে কেন্দে বলে, বাবা এসে এখন আমায় স্বপনেতে বলে। মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। ব্রাদার মুসলমান নাই কোনো বাবা আমার, একজন 200 টাকা হয়েছে, আর কোনো হবে না বাবা আমার, হবেন না বাবা। 100 টাকা করে চটচট করে আসুন না বাবা, আজকে প্রথম রজনী আছে, 100 টাকা করে চটচট করে আসুন বাবা। পিছন দিক থেকে আসুন না সোনা মানিকেরা বাবারা আমার, আল্লাহর ঘরের জন্য। একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, এই কিপটার পেটে দিবি না কে? কি রাখে এসে নাকি খেলা বাড়ি থেকে? কে কাঁচা কচি পাথর লেগে মুখের ভরে পড়। সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে হাজি কোন 100 টাকা দিয়েছে, একজন ফোন পে দেবে। এ বাবা আমার 10টা দেন না বাবা। কাঁচা কচি পাথর লেগে মুখের ভরে পড়ে যায়, উঠে পড়ে কত করে বাড়ি যাব তার আশায়। মুসলিমের দুই ছেলে গেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। মুসলিমের দুই ছেলে গেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। আর কেদো না দুই লাল আমার, আজকে সকালে শহীদ হয়ে আসবে তোমরা আমার কাছে চলে। মুসলিমের দুই ছেলে গেলে কেন্দে কেন্দে বলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বারা আমার 5 টাকা 10 টাকা করে দিবেন না গো? 5 টাকা 10 টাকা দিন। আজকে প্রথম রজনী, আজকে বেশি কোন জাগাবো না, আজকে প্রথম রজনী। ব্রাদার মুসলমান আমার, যার কাছে 10 টাকা 5 টাকা আছে দেন না বাবা, আল্লাহর ঘরের জন্য 10 টাকা করে দেন, 5 টাকা করে দেন তো বাবা। সব বাবার কাছে 10 টাকা 5 টাকা করে আছে। এই ব্রাদার মুসলমান আমার, আপনারা 10 টাকা 5 টাকা করে দেন, সবাই 10 টাকা 5 টাকা করে দেন তো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমার আল্লাহর ঘরের জন্য। ব্রাদার মুসলমান, আপনাদের এই 10 টাকা যদি আল্লাহর ঘর মসজিদে লেগে যায় রে বাবা, আপনার জন্য দোয়া করবে, আপনার আমল নামায় সেই নেকি পৌঁছাতে থাকবে। মাগো আপনারা 10 টাকা 5 টাকা করে দেন মাগো আমার, যার শেষ ভালো তার সবই ভালো। মাগো আমার 5 টাকা 10 টাকা 1 টাকা 2 টাকা যে যার কাছে আছে আপনার দিয়ে যান। এই কমিটির ভাইরা আমার সবাই 10 টাকা 5 টাকা করে দিয়ে যান, আমার হাতে হাতখানা মিলিয়ে যান, 10 টাকা 5 টাকা করে দিয়ে যান। এই ব্রাদার মুসলমান আমার, যার শেষ ভালো তার সবই ভালো। এই ব্রাদার আব্বা আমার সোনা আমার, একজন বাবা মা দিয়ে দিলেন 10 টাকা, সবাই 10 টাকা 5 টাকা করে আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে যান। দিচ্ছে, হ্যাঁ সবাই দিবে, সবাই দিবে। দাও বাবা দাও, 10 টাকা 5 টাকা করে দাও। 10 টাকা, আরে 5 টাকা 10 টাকা না থাকলে 1 টাকা দিলে 1 টাকা দাও, আর না থাকলে হাতখানাও মিলিয়ে দাও। ও আমার ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে, ছোট ছোট বাচ্চারা যেমনই জেগেলে বন্দি হয়েছে রে বাবা, রাত্রে বেলাতে একটা জেগেলে কে লোককে বলে চাচা আমাদেরকে পানি পিপাসা লেগেছে চাচা, আপনি যদি অল্পটুকু পানি পারেন আমাদেরকে দিয়ে দেন। কিন্তু বাবা সোনারা যেখানে জেগেলে ছিল রে, সেখানে জেগেলে যে গেটমানটা ছিল, সেই গেটমানটা হলো ইমামে হোসেনকে মাননেওয়ালা, নবীকে মাননেওয়ালা। ও আমার বাবারা বলে ভাতিজা তোমাদের সঙ্গে আমি বেঈমানি করব না, তোমাদের সঙ্গে আমি বেঈমানি করব না। ওরে ভাতিজা
শোনো রে, তোমাদেরকে আমি গিলাসে পানি খেতে দিলাম, গিলাসে পানি পান করতে দিলাম, ওরে ভাতিজা পানি খানা তোমরা পান করে নাও। বলে চাচা গো আপনি পানি পান করতে দিলেন চাচা গো, কিন্তু আমাদেরকে এখান থেকে ছাড়ার একটু ব্যবস্থা করো। বলে ভাতিজা আগে পানিটা পান করো, তারপরে তোমাদেরকে ছাড়ার ব্যবস্থা করব। বাবা আমার সোনা মানিকেরা এই কথা যেমনই বলেছে রে, গিলাসে ছোট ছোট মাসুম বাচ্চারা পানি খানা পান করতে যাবে, যেমনই পানিটা গিলাসটা মুখে লাগিয়েছে, মুহাম্মদের চোখে যেন গিলাসে বাবার চোখে পানি পড়ে। বাবার ছবিটা দেখা যায়, ছোট ভাইটাকে দেখে দে বলে দাদা গো আমি আর পানি পান করব না। বলে কেন রে, পানি পান করার জন্য তুমি যে কান্না করতেছিলা। বলে দাদা গো এখন আমি পানি পান করতে যাচ্ছি দাদা, পানিতে আমার বাবার ছবি দেখা যায়। বড় ভাইটা গিলাস নিয়ে আছে, যেমনই মুখে পানিটা পান করতে যাবে, বড় ছেলেটা দেখে বলে বেটা ও বড় বেটা ইব্রাহিম শোনো রে, তোরা তাড়াতাড়ি করে শহীদ হয়ে আমার কাছে চলে আয়। দুইটা ছেলে আর পানি পান করলো না, পানি পিপাসায় জানো থেকে গেল। আপনারা সোনা মানিকের আরে আমার বলে চাচা গো আপনি পানি পান করতে দিলেন চাচা, আমরা আর এখানে জেলে থাকতে চাই না চাচা, আপনি শুধু একবার ছুটকারি দেন চাচা। বলে ভাতিজারা আমাদের লোকেরা ঘুমিয়ে যাক, ইবনে জিয়াদের লোকেরা সবাই শুয়ে যাক, আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। সবাই শুয়ে গেল রে। সেই লোকটা বলে ভাতিজা রে আমি ইমাম হোসেনকে অনেক ভালোবাসি, তোমরা তার বেটা রয়েছো, তোমাদেরকে অনেক ভালোবাসি ভাতিজা, তোমাদেরকে এখন ছেড়ে দিলে আমার হাতে রশিখানা বেঁধে যে গেলে ভরে দেবে ভাতিজা। বলে চাচা একটু দয়া করে ছেড়ে দেন। রাত 12টারে মা যেমনই বেঁধেছে, সেই লোকটার নাম হলো মাসকুর, যার কাছে জেলের চাবি রয়েছে। সেই মাসকুর রাত 12টা যেমনই বেঁধেছে রে বাবা, সেই জেলের চাবিটাকে খুলে দিল, তালাটাকে খুলে দিল। বলে ভাতিজা চলে যাও চলে যা, উমুক গ্রামে একটা লাইট জ্বলতেছে ভাতিজা, সেইখানে যাবা ভাতিজা, আমার নাম যে বলবা মাসকুর পাঠিয়েছে, তোমাদেরকে মদিনাতে পাঠিয়ে দেবে। বলে চাচা গো আমরা তো যে মাসকুর নাম বলবো চাচা, লোকেরা যদি বিশ্বাস না করে আপনি এমন একটা সাবুত দেন না সেই লোকগুলা যেন বিশ্বাস করে চাচা। বললো ভাতিজারে আমার কাছে ওই রকম কিছু নাই, কিন্তু আমার হাতে একটা আঙুঠি আছে রে, এই আঙুঠিটাকে নিয়ে তোমরা চলে যাও, যেখানে লাইট জ্বলতেছে সেইখানে যে বলবা এই আঙুঠিটা আমাদেরকে মাসকুর দিয়া পাঠিয়েছে, আমাদেরকে মদিনা পাঠাতে বলেছে। জেল থেকে ছেড়ে দিল। আব্বারা সোনা মানিকের আগারে ইবনে জিয়াদের লোকেরা 3টার সময় মাসকুরের কাছে এসে বলে মাসকুর ওরে জেলের গেটম্যান বলো বলো রে ছোট ছোট বাচ্চাগুলো কোথায় আছে রে? বলে আমি জানি না। বলে চাবি তোমার কাছে রয়েছে। বলে আমি বলতে পারবো না। সেই বাচ্চাগুলোকে পূজার জন্য ইবনে জিয়াদের লোকেরা শত শত পুলিশ প্রশাসন ছেড়ে দিল রে। যা তোরা কোথায় আছিস রে? ছোট ছোট
বাচ্চাগুলোকে ধরে নে। বাবারা আমার সোনা মানিকেরা রে, দুইটা ছেলে লাইটের কাছে যে বলে আমাদেরকে মাসকুর পাঠিয়েছে, আমাদেরকে মদিনা নিয়ে চলেন। বলে ঠিক আছে, ফজরের পরে উটনি খানা ছেড়ে দেব। আব্বা আমার সোনা মানিকেরা রে, ফজরে যেমনই আজান হয়েছে আর উটনি ছাড়ানো হলো না। ছোট ছোট বাচ্চারা দৌড়াতে দৌড়াতে যেন চলে যায় রে বাবা, দৌড়াতে দৌড়াতে চলে যায়। যেমনই সকাল হয়ে আসে মা বোনেরা জীবনী শুরু রে। জীবনীটা আমি একটু তাড়াতাড়ি নিয়ে যাইতেছি, বুঝতেন? জীবনটা আমি একটু তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। ইউটিউবে শুনেছেন জীবনী আমার আলাদা, এখন তাড়াতাড়ি এই জন্য নিয়ে যাচ্ছি বাবা, আর বেশিক্ষণ বলবো না। এই ব্রাদার মুসলমান শহীদে কারবালার জীবনী আস্তে আস্তে বলতে হবে। যেমন তাফাজুল কালিমি বলছে না, ওরকম করে তাফাজুল কালিমি আমরা একবার মালদা জেলায় মুর্শিদাবাদে খুবই চলছি। মালদা জেলার মধ্যে যদি বক্তা চলে আমি আর তাফাজুল কালিমি ব্রাদার ওই রকম করে জীবনী করতে হবে। কিন্তু বাবারে মাগো টাইম বেশি নাই, তাই জন্য তাড়াতাড়ি করে আপনাদেরকে জীবনীটা নিয়ে যাচ্ছি ব্রাদার মুসলমান আমার। তাই জন্য ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা রে, ছোট ছোট বাচ্চারা যেমনই সকাল হয়েছে বড় ভাইটা বলে ছোট্ট ভাই আর যাওয়া লাগবে না, আমরা যদি এখন যাই রে ভাই, ইবনে জিয়াদের লোকেরা যদি দেখে নেয় তাহলে আমাদেরকে নিয়ে চলে যাবে। বলে দাদা গো তাহলে কি করা যাবে দাদা? বলে ভাই রে আমাদেরকে লুকাতে হবে জঙ্গলে। বাবা গো আমার দুইখানা ভাই জঙ্গলে লুকিয়া গেল। ইবনে জিয়াদের লোকেরা যেন ঘোরাঘুরি করে রে। ছোট ছোট বাচ্চারা বলে ভাইরা এখন যদি আমরা বার হয়ে যাই তাহলে ধরে নিবে ভাই গো, চলো চলো আমরা একবার গাছে উঠে যাই। মা বোনেরা রে, বাবা শহীদ হয়েছে কুফাতে, বাবার কথা স্মরণ করিয়া দুইটা ছেলে থাকতে পারে না, বাবার গলা কাটা দেখে দুইটা ছেলে থাকতে পারে না। দুইটা ছেলে নিজের বাবার সঙ্গে ছোট ভাই বড় ভাইকে দূরে দূরে কান্দে। দাদা গো বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো দাদা তাহলে আর এরকম করে লুকাতে হতো না। দাদা আমরা মদিনাতে যেতাম, মা যদি থাকতো আদর করতো। দাদা গো সারাদিন মান দুইটা ছেলে টপ 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 করে চোখের পানি ফেনা ফেলে। গাছে দুইটা ছেলে বসে আছে, সন্ধ্যা যেমনই লেগেছে রে মায়েরা, বড় ভাইটা ছোট ভাইকে বলে ভাই চলো চলো এবার আমরা মদিনা থেকে দৌড়াতে দৌড়াতে চলে যাই। বাবারা গো দুইটা ভাই বাবার কথা স্মরণ করে টুক 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 করে দৌড়াচ্ছে রে মায়েরা। দুইটা ছেলের পায়ে চাপাল না, দুইটা ছেলে খালি পায়ে দৌড়ায় রে। দৌড়াতে দৌড়াতে ছোট ভাইয়ের পায়ে একটা গিঠি ফুটে গেছে রে, পা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে। বড় ভাই ইব্রাহিম যেমনই পিছন দিকে তাকিয়ে আছে, ছোট ভাইয়ের পা দিয়ে টপ 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 করে রক্ত পড়ে। বলে ছোট ভাই আর তুমি দৌড়ায়ও না রে ভাই, আর তুমি দৌড়ায়ও না রে ভাই, তোমার চোখ থেকে পানি, তোমার পা দিয়া রক্ত রে ভাই। এসো ভাই এসো আমার কোলে তুমি এসো, তোমাকে নিয়ে আমি দৌড়াতে দৌড়াতে যাবো রে ভাই, তুমি আমার কোলে এসো। ছোট ভাই দুই চোখের পানি ফেলে ফেলে বলে দাদা গো
আমার চোখে পানি দাদা, আমার পা দিয়া রক্ত দাদা গো, কিন্তু ও গো বড় দাদা গো, আপনারও তো পা দিয়া রক্ত পড়ে দাদা গো। বলে ভাই রে, আমি তোমার বড় ভাই, আমি সহ্য করে দিব, কিন্তু ছোট ভাই তোমার পা দিয়ে রক্ত পড়ে, আমি সহ্য করতে পারবো না। দুই ভাই যেন পাগলের মতো দৌড়া দৌড়ি করে। আহারে বাবারা, মাসুম বাচ্চার পায়ে এত রক্ত টপ 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 করে পড়ে যায়। বড় ভাইটা কেঁদে কেঁদে বলে, মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ শোনো রে, আর তুমি কি তোরাই আনা রে ভাই, এসো ভাই এসো, আমার কোলে এসো রে, আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। বলে না গো দাদা না, আপনি আমাকে কোলে করে নিয়ে যেতে পারবেন না। বাবা গো আমার সারা রাত্রি কেটে যায়, সারা রাত্রি যেমনই কেটে যায় রে বাবা, ফজরের আজান যেমনই হয়েছে, বাবা গো আমার যেখান থেকে দৌড়িয়েছিল সন্ধ্যার সময়, সেইখানে এসে আবার দেখে কুফার রাস্তা। বাবারা সারা রাত দৌড়ায় দৌড়ায়, পায়ের রক্ত লাল লাল হয়ে আসে বাবা, রক্ত রক্ত পা হয়ে আসে, সারা রাত দৌড়াতে দৌড়াতে চলে যায় বাবা গো। আবার ফজরের আজানের পর যেমনই সকাল হয়েছে বাবা, এসে দেখে আবার কুফার কাছে, গির্জার কাছে, মন্দিরের কাছে, আবার সেই বাদশার লোকের কাছে। দুইটা ভাই আর সহ্য করতে পারল না, বলে ভাই এক জায়গায় লুকিয়া যাই ভাই। একটা গাছের ওপরে উঠেছে, একটা গাছের ওপরে উঠে রে, দুইটা ছেলে টপ টপ করে শুধু চোখের পানি ফেলে। আর এদিকে রে বাবা হারিসের স্ত্রী, এত ভালো মহিলা, পানি আনতে এসেছে নদীতে রে বাবা, ইন্দ্রাতে পানি আনতে এসেছে। নদীটায় আছে নিচে রে, গাছ ওপরে রয়েছে রে বাবা। যেমনই নদীর দিকে দেখে, দুইটা ছেলের চেহারা দেখতে পায়। সেই মহিলা যেমনই চেহারা খানা দেখেছে, কিসের যেন ছাটটা নদীতে পড়ে যায় রে বাবা। সেই মহিলা গাছের দিকে যেমনই তাকিয়েছে রে বাবা, দুইটা ছেলেকে দেখতে পেল। বলে ওরে সোনা মানিকেরা রে, কিসের জন্য তোমরা গাছে, তোমরা একটু নিচে নেমে যাও। নিচে দুইটা ছেলে, মোহাম্মদ ইব্রাহিম, দুইটা ছেলে নেমে গেল। এসে বলে মা গো, আপনাকে একটা কথা বলি মাগো। বলে বলো বলো রে। বলে মাগো, আপনি কাউকে বলবেন না মাগো, আমাদের কথা মাগো, দুইটা ভাই আমরা এখানে আছি। বলে বলো রে ছেলেরা, তোমাদের বাড়িটা কোথায় রয়েছে রে ছেলেরা? বলে মাগো, তোমাকে যদি এখন বাড়ির কথাটা বলে দি, তাহলে তুমি ইবনে জিয়াদের লোককে বলে দিবা। বলে না 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 বেটা বলো রে। বলে মা গো, বাড়িটা কথা বলার আগে গো মা, আপনার কলসিতে যে পানি আছে গো, ওইখান থেকে এক ফোঁটা পানি দেবেন। বলে হ্যাঁ হ্যাঁ বেটা, তোমরা পানি পিপাসাটা দূর করে নাও। পানি দুয়া হলো, পানিটা পান করলো। পান করার পরে বলে বলো বলো বেটা, তোমাদের বাড়িটা কোথায়? বলে মা গো, আমাদের বাড়ি হলো মদিনাতে। বলে কিসের জন্য এসেছো? বলে মা
গো মুসলিম বিন আকিল আমাদের হলো পিতা। আমাদের বাবাকে কুফার লোকেরা ডেকেছে মা, আমার বাবাকে শহীদ করে দিয়েছে মা। আমাদেরকে শহীদ করার জন্য কুফার শত শত লোকেরা লেগে আছে মা গো। আমরা নিজের জানখানা বাঁচাচ্ছি মা। রাত্রি হবে মদিনাতে চলে যাব মা। সেই মহিলাটারে বাবারা সেই দুইটা ছেলেকে সিনাতে লাগিয়ে নিলেন। সিনাতে লাগিয়ে দিয়ে যেন চোখের জল খানা ফেলে। বলে কিসের জন্য কান্দ মহিলা রে? বলে বেটা তোমরা যেমন তেমন বংশের ছেলে না, তোমরা যেমন তেমন লোকের ছেলে না, তোমাদের বংশরই মহিলায় আমি রে বেটা। কিন্তু আমার স্বামী হলো হারামি, আমার স্বামী হলো বদমাইশ। আমার স্বামী তোমাদেরকে খোঁজার জন্য শত শত পাগড়া লাগিয়া জেরে বেটা। ওরে বেটা শোনো রে, চলো চলো রে বেটা, আমরা তোমাকে নিয়ে যাব। মেয়েটা দুইটা ছেলেকে নিয়ে চলে যায় রে বাবা। বলে বেটারা আমার স্বামী কিন্তু বদমাইশ, তোমাদেরকে দেখতে পেলে মেরে দেবে, তোমাদেরকে দেখতে পেলে জ্যান্ত গলা কেটে দেবে। তাও আমি তোমাদেরকে একটা ঘরে লুকিয়ে রাখবো। আব্বার আগু আমার বিরাদার মুসলমান দুইটা ছেলেকে ঘরে নিয়ে গেল। সেই বিরাদার মুসলমান ইমাম হুসেনের বংশধরের মহিলা দুইটা ছেলেকে ঘরে নিয়েছে রে। দুইটা ছেলেকে ভালো করে গোসল ধোয়ালো, ভালো করে সুরমা লাগালো, ভালো করে খাইয়ে দিয়া বলে বাতি যারা রে তোমরা ওই ঘরটাতে থাকো। দুইটা ছেলেকে ঘরে নিয়ে চলে গেল গো অন্য একটা ঘরে। দুইটা ছেলেকে রেখে দিয়ে চলে গেল। এইদিকে হারামি হারে বাড়িতে এসে বলে বিবি রে আমাকে অল্পটুকু খাওয়ার দাও রে বিবি। বলে কেন কেন? বলে বিবি রে ইমামে হুসেনের ইমামে মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে আমি খোঁজাখুঁজি করি রে বিবি। দুইটা ছেলেকে যদি ইবনে জিয়াদের কাছে দিতে পারি তাহলে আমি ধন সম্পত্তি ওয়ালা হয়ে যাব। কিন্তু বাবারা গো ইবনে জিয়াদের যেগুলো লোক শত শত ঘুরে বেড়ায়, হারামি হারিস জানে না আমার ঘরে রে সেই দুটো ছেলে রয়েছে। বলে কিসের জন্য যাবেন? বলে ছেলে দুটোকে নিয়ে আসবো, গলা কাটবো, তাদের মাথা আমি এই জিদের দরবারে দিব, অনেক ধন সম্পত্তি ওয়ালা হয়ে যাব। বলে ঠিক আছে। তাড়াতাড়ি করে ভাত দিল রে বাবা, তাড়াতাড়ি করে খাবার দিল। খাবার খেতে খেতে রে সেই বিরাদার মুসলমান হারিসের কানে ছোট ছোট বাচ্চাদের কান্নার যেন আওয়াজ চলে গেছে। সেই হারিস দুই চোখের পানে বলে বিবি বলো বলো রে দুইটা ছেলে কান্না কোথায় শোনা যায় রে? ছোট ছোট বাচ্চাদের কিসের জন্য আওয়াজ শোনা যায়? হারিসের স্ত্রী তখন বলেছিল ওগো স্বামী হারিস আমাদের বাড়ির পাশে ছোট ছোট বাচ্চারা কান্না করে। হারিস তখন বলেছিল না রে বিবি না, আমাদের বাড়ির পাশে কোনো ছেলে নাই, আমাদের বাড়ির পাশে কোনো ছোট ছোট বাচ্চা নাই। বলো বলো বিবি রে কোথায় যেন কান্নার আওয়াজ শোনা যায়। কিন্তু মা বোনেরা রে হারিসের স্ত্রী যে দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে যে লুকিয়ে রেখেছিল সেই দুটা ছেলে যেন কান্না করে। স্বপ্নের মাধ্যমে দেখে বাবা, বাবা যেন স্বপ্নের মাধ্যমে বলে ওরে বেটা মোহাম্মদ ইব্রাহিম চলে এসো। বাবার কথা স্মরণ যেমনই হয়েছে দুইটা ছেলে
গলা ধরে ধরি ধরে কান্না করে। এদিকে হারিস বলে বিবি রে কিসের জন্য কান্নার আওয়াজ শোনা যায়? ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে, বদমাইশ হারিস খাওয়ার থালি ছেড়ে দিয়া টুক 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 করে ঘরগুলো চেক করতে লাগলো। যেমনই একটা ঘর চেক করা হয়েছে, দ্বিতীয় নম্বর ঘরের ব্রাদার মুসলমান দুইটা ছেলে গলা ধরে কান্না করে রে। হারিস হারামি সঙ্গে সঙ্গে ছেলে দুটার কাছে গেল আর মাথার চুলগুলোকে ধরে ছেঁচড়াতে ছেঁচড়াতে বার করে নিল। হারিসের স্ত্রী বলে, ওগো আমার মাথাটা স্বামী, এই দুটো ছেলেকে আপনি মারিয়েন না। বলে বিবি রে কেন আমি মারবো না? বলে এইগুলো হলো ইমাম হুসেনের বংশ, এরাকে আপনি মারিয়েন না, না হলে আপনি জান্নাত পাবেন না। বলে ওরে বিবি এরাকে তো মারলে আমি টাকা পাবো। এই কথা বলেছে রে বিরাদার, দুইটা ছেলের মাথার চুলগুলোকে ধরে টানতে টানতে নিয়ে চলে আসে। দুইটা ছেলে কেঁদে কেঁদে বলে, চাচা আপনার টাকা দরকার রয়েছে, চাচা আপনাকে আমরা টাকা দেব, আপনাদের মালের দরকার রয়েছে, আপনাকে আমরা মাল দিয়ে দেব, কিন্তু চাচা গো আপনারা আমাকে মারিয়েন না। বলে আমার মাল ধন সম্পদের দরকার নাই, তোমাদের দুটা মাথার দরকার রয়েছে। হারিসের স্ত্রীর বাবা হারিসের পায়ে যে পড়ে গেল, ওগো আমার স্বামী আপনি এদেরকে মারিয়েন না গো স্বামী। এই কথা যেমনই বলেছে হারামি হারিস রে স্ত্রীকে লাত দিয়ে চালিয়ে ফেলে দিল। যারে স্ত্রী চলে যা, দুইটা ছেলেকে যেন বাবা নদীর দিকে নিয়ে চলে যায়। পিছন দিক থেকে হারিসের স্ত্রী রে দৌড়াতে দৌড়াতে স্বামীর পায়ে পড়ে গেল, ওগো স্বামী ওগো আমার স্বামী এই দুটো বাচ্চাকে ছেড়ে দেন। বাবারা আমার দুইটা বাচ্চাকে ছাড়া হলো না। মা বোনেরা এবার জীবনীটা শোনো। বাবা আমার যেটুকু আপনাদের সামনে ঘটনা বললাম, 2 দিনকার ঘটনা আপনাদের সামনে একদিনে নিয়ে চলে গেলাম। কারবালার জীবনী হলে 2 দিনের ঘটনা এইটুকু চলতো, আপনাদের সামনে তাড়াতাড়ি করে নিয়ে গেলাম এতটুকু ঘটনা। ও আমার বাবারাম, সঙ্গে সঙ্গে দুইটা ছেলেকে নদীর ধারে নিয়ে গেল রে। নদীর ধারে নিয়ে যেয়ে দুইটা ছেলে কাকতি মিনতি করে, চাচা আপনি আমাদেরকে মেরে ফেলেন না চাচা, আমাদের বংশধরকে বলবো টাকা পয়সা দিয়ে দেবে চাচা, আপনি শুধু একবার ছেড়ে দেন চাচা। বলল তোমাদেরকে ছাড়া যাবে না। দুইটা ছেলেকে বাবা জমিনে শুইয়া দিল রে। বড় ভাইটা বলে, চাচা কি করবেন? বলে তোমাদের গলা টোকা ছুটানো হবে। ছোট ভাইটা চিল্লে বলে, চাচা গো আমার বড় ভাইকে আপনি ছেড়ে দেন চাচা, আগে আমার গলায় ছুরি চালান, তারপরে আমার ছোট ভাইয়ের গলায় ছুরি চালাবে। বড় ভাইটা বলে, চাচা আমার ছোট ভাইয়ের কথা আপনি শুনিয়েন না, আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের মৃত্যু কেমন করে দেখবো, আগে আপনি আমার গলায় ছুরিটা চালান। ছোট ছেলেটা বলে, চাচা রে ওরে হারে আগে আমার গলায় ছুরিটা চালা, আমি বড় ভাইয়ের মৃত্যু দেখতে পারবো না, আগে আমার গলায় ছুরি চালা, না হলে আমাদেরকে নচেত ছেড়ে দে, তাহলে তোকে টাকা পয়সা দেব। আব্বা আমার সোনা মানিকেরা রে, দুইটা ছেলে বলে আমাকে আগে চালাও, ও বলে আমাকে আগে চালাও। হারিস হারামি বদমাইশ বলে, শুনো রে
তোমাদেরকে কাউকে আগে পিছে করব না। তোমরা দুইটা ভাই জমিনে শুয়ে যাও। দুইটা ভাই জমিনে শুয়ে গেল মুসলমান হারিস হারাবি। দুইটা ছেলের গলায় এত জোরে তালওয়ারি মেরেছে, দুইটা ছেলের মুন্ডু আলাদা হয়ে গেল। মুন্ডু চামড়ি আলাদা হয়েছে, দুইটা ছেলের বডি গুলো রে মুরগা কাটা মুরগির মতো যেন লাফাইতেছে রে বাবা। এত জোরে জোরে বডি গুলো লাফাই। হারাবি হারিস দুইটা ছেলের মাথাকে ধরে হাসতেছে আগারে। ইবনে জিয়াদের কাছে যাব আর ইবনে জিয়াদের কাছে টাকা পাবো। দুইটা ছেলের বডি গুলো যেন এত লাফাই রে। বড় ভাইয়ের বডিকে নদীতে চালালো, আবার ছোট ভাইয়ের বডিকে দূরে চালালো। আল্লাহর কি হুকুম রে মায়েরা, দুইটা ছেলের বডি যেন এক জায়গাতে লেগে গেল।